নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বেতো শাক বা বেথুয়া শাক ভাজা করে দেখাবো। আর এই শাক ভাজাটা করতে কি কি উপকরণ লাগবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বেগুন, একটা আলু নিয়ে নিয়েছি, এক আঁটি শাক নিয়ে নিয়েছি 10-12টা বড়ি। এবার আমি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব। তারপর সবার আগে আমি বড়িগুলো ভেজে নেব। আর বড়িগুলো ভাজার সময় কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বড়িগুলো একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দেব। তারপরে বেগুনগুলো ভেজে নেব। এবার ওই বেগুনের মধ্যেই দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো। তারপরে আমি 5 মিনিট মতন নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো বেগুনগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলো তুলে নেব। এবার ওই বেগুন ভাজার তেলে আমি আলুগুলোও ভেজে নেব। আর আলুগুলো ভাজার সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচে ভাজবো, যাতে ভাজতে ভাজতেই আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, আর আলুগুলো কিন্তু সিদ্ধও হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি দিয়ে দেব ফোড়ন। তার জন্য আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টি শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা কিন্তু আমি 2টো ফাটিয়ে দিয়েছি। আর কালো জিরে আর লঙ্কা থেকে যখন একটা ভালো গন্ধ বেরোবে, তখন একটি কাঁচা লঙ্কা আর 7-8 কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি। তারপরে রসুনের কালারটা যখন একদম হালকা ব্রাউন কালার আসবে, তখন আমি শাকগুলো দিয়ে দেব। আর বেতো শাকগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচটা আমি লো টু মিডিয়াম আঁচে রাখবো। আর শাকগুলো কড়াতে দেওয়ার পরে আমি 5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখন নুনটা দেব না, 5 মিনিট পরেই আমি নুনটা দেব। তো 5 মিনিট পরে দেখতেই পাচ্ছ শাকটা কত কমে গেছে। এইবার আমি নুনটা অ্যাড করব। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো। শাকে কিন্তু বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন হয় না, সেই জন্য আমি খুব সামান্যই হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। এবার কিন্তু আমি শাকটা ঢেকে ঢেকেই ভাজবো। এবার লো টু মিডিয়াম আছে শাকটা ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ শাক থেকে কতটা জল বেরিয়েছে। এবার এই জল থাকতে থাকতেই আমি আলু, বেগুন আর বড়ি ভাজাগুলো দিয়ে দেব। তাহলে কিন্তু শাকের সঙ্গে ভালো করে মিশে যাবে। এইবার শাকের জলটা শুকানো পর্যন্ত আমি শাকটা ভালো করে ভেজে নেব। আর শাকটা যখন হয়ে আসবে, আমি তখন একটু চিনি ব্যবহার করব। এখানে আমি হাফ চামচ চিনি ব্যবহার করব। তোমরা যারা চিনি পছন্দ না করো তারা কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো। তো আমি একটু চিনি ব্যবহার করলাম। যে কোনো শাকসবজিতে একটু চিনি ব্যবহার করলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। তো শাক ভাজাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে। তো বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।